আমাদের দেশে যে লক্ষ লক্ষ মামলা হচ্ছে, সেই মামলায় যে যারা হাজিরা দিচ্ছেন তাদের জামিন নিয়ে যে মামলার কোনো একেবারে ভুয়া মামলা, আপনি পড়লেই বুঝতে পারবেন। আপনি ৮ মাসের মধ্যে তো আপনি এইটুক ডিসিপ্লিনও আনতে পারেননি। আদালতের কার্যক্রম, পুলিশের কার্যক্রম এবং সেই কার্যক্রম যে আইনগতভাবে চলবে সেটাও তো আপনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তাহলে এই প্রশাসনে আর কোনো পিএস বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, তদন্ত হয়েছে কিনা, হচ্ছে কিনা? আপনি যে মন্ত্রণালয়ের একসময় দায়িত্বে ছিলেন, সেই মন্ত্রণালয়ের এখন মন্ত্রণালয় সচিব ছিলেন, যে দায়িত্বে অনেকগুলো জায়গায় ছিলেন। আসিফ মাহমুদ এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি আজকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, খেয়াল করেছেন কিনা, যে বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মানে বাবার ঠিকাদারি লাইসেন্স ছিল। এই লাইসেন্স আসলে কিভাবে হয়, আর এটা শুধু কি সরলভাবে দেখার বিষয় আছে নাকি? প্রথমত আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যিনি আছেন, যে ফেসবুক পোস্টিংটা আমি দেখেছি এবং ওই লাইসেন্সটা ওনার বাবার আবেদনের কারণে বাতিল করে দেওয়া হয়েছে। এটা হলো সর্বশেষ নিউজ। তো উনি ওখানে ব্যাখ্যা করেছেন যে উনার বাবাকে কেউ হয়তো বলে টলে তাকে আবেদন করতে বলেছিল। এরকম কাজ এর আগে কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা, কোনো সচিব বা কোনো রেসপন্সিবল মানুষ করে নাই। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কাজ করেছেন, যেটা তাকে প্রশংসা করতে হবে। লাইসেন্স করার জন্য কিছু ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট দিয়ে আপনি যদি আবেদন করেন তাহলে যারা কর্তৃপক্ষ তারা সেই লাইসেন্সটা দিতে পারে। আবার বছরে একসময় লাইসেন্স রিনিউ এবং লাইসেন্স করার সুযোগও দেওয়া হয়। আমি এটাকে খুব বড় একটা ঘটনা হিসেবে দেখি না, বাট এই যে তিনি যে এটা বাতিল করিয়েছেন এটা ভালো দিক। তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তাদের যে, আমরা সবসময় বলি না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার আত্মীয় স্বজন কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা আমাদের সার্ভিস রুলেও আছে, কন্ডাক্ট রুলসেও আছে। এটা মন্ত্রীদের যে তারা যে শপথ নেন সেখানেও তারা এটা বলেন, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে বা তার অফিসটাকে তিনি ব্যবহার করবেন না। তো সেখানে এটা ভালো কাজ হয়েছে। আমরা যদি একটু প্রশাসনের দিকে ফিরে যাই, প্রশাসন অ্যান্ড দেন আপনি দেখেন, যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে আদালত, এই আদালতে তো অনেক বড় চেঞ্জ হয়েছে। আমরা একদম পুরা অ্যাপিলেট ডিভিশন চেঞ্জ হয়ে গেছে, আমরা আদালতে নতুন নেতৃত্ব পেয়েছি। তো আপনি এখন চিন্তা করেন যে আমাদের দেশে যে লক্ষ লক্ষ মামলা হচ্ছে, সেই মামলায় যে যারা হাজিরা দিচ্ছেন তাদের জামিন নিয়ে যে মামলার কোনো একেবারে ভুয়া মামলা, আপনি পড়লেই বুঝতে পারবেন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। সেই মামলায় কিন্তু কোনো জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার জামিন যদি দেয় আদালত কাউকে, তাহলে তিনি জেল গেট থেকে বেরোনোর সময় তাকে ধরে আরেকটা মামলায় আপনি পুলিশের কাছে নিয়ে তাকে ধরিয়ে দিচ্ছেন, তার নামে আরো 2টা মামলা করতে বলছেন। তো আপনি 8 মাসের মধ্যে তো আপনি এইটুক ডিসিপ্লিনও আনতে পারেননি। যদিও আমাদের আইন উপদেষ্টা, আমাদের আইজিপি সাহেব, আমাদের অন্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলছেন যে এইসব মামলা ভুয়া মামলা, এইসব ভুয়া মামলার ক্ষেত্রে তদন্ত ঠিকমতো করা হবে, তদন্ত করে এটার তো 8 মাসে তো তদন্ত করে শেষ করা হয়নি কোনো মামলা। একটা মামলার উদাহরণও ওনারা দিতে পারবেন না, ওনাদের কেউ থাকলে হয়তো আমি জিজ্ঞাসা করতে পারতাম। একটা মামলারও উদাহরণ দিতে পারবেন না যেগুলো শেষ করা হয়েছে। তো আপনি যে কথাটা বলছেন যে সরকারকে ঠিকমতো চালানো, অন্যান্য বিষয় তো আছে, আজকে আমরা যাচ্ছি না, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য বিষয়, কিন্তু আপনার যে রেগুলার যে আদালতের কার্যক্রম, পুলিশের কার্যক্রম এবং সেই কার্যক্রম যে আইনগতভাবে চলবে সেটাও তো আপনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তো এই কারণে তো জনগণ ভাবতেই পারে যে আগে যেটা সৌরভ ভাই এইমাত্র বললেন, যে দেখছি যে আগে যে ছিল ওই রকমই হচ্ছে। আগে এরকম ধরে ধরে নিয়ে যেত, আগে কি ধরা হতো, এই বিএনপি জামাত ট্যাগ দেওয়া বা বিএনপি জামাত কিছু করলেই ধরে নিয়ে ভরে দেওয়া হতো। এখন হয়তো আওয়ামী লীগকে ধরা হচ্ছে বা অন্য তাদের সাঙ্গপাঙ্গ বা তাদের তৃণমূল পর্যায়ে যারা ছিলেন তাদেরকে ধরে ধরে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি তো মামলার ক্ষেত্রে তো আপনি জামিন, তার একটা অধিকার এবং জামিন দিবেন, সে জামিন নিয়ে যাবে, তার বিরুদ্ধে যদি আরো একটা মামলা হয়, জেনুইন মামলা, সেগুলো দেন। কিন্তু মামলা তো জানে, আমাদের যে আইন উপদেষ্টা উনি জানেন যে মামলা কিরকম হয়েছে এবং কতজনকে যে মামলা আসামি করা হয়েছে এবং তাদের কতজন সেখানে উপস্থিত ছিল বা উপস্থিত ছিল না, এগুলোও তো ঠিকঠাক করা যেতে পারতো। শুধুমাত্র খালি সংস্কার সংস্কার। ধন্যবাদ। সৌরভ হাসান, আপনার কাছে ওই প্রশ্নটাই করি যে এটা একটা আলোচনার বিষয় হয়েছে, যেহেতু ফেসবুকে আসিফ মাহমুদের পোস্টটা দিয়েছে, বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটার ভালো দৃষ্টান্ত। এবং এই পদে থেকে, মন্ত্রী বা উপদেষ্টার পদে থেকে এভাবে প্রকাশ্যে এবং সেটি জানানো
অনেক সময় অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, জানানো হয় না, যেটা মানে একটা মানে অপরাধটা আড়াল করার জন্য। কিন্তু তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, এ থেকে অন্যেরা শিখবে আশা করি। কিন্তু হচ্ছে কি, আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এতটাই ত্রুটিপূর্ণ, এতটাই সংকটপূর্ণ, মানে কোন, যেমন দুজন আসিফ ভুঁইয়া সহ দুজন উপদেষ্টার পিএসকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন আসে, ইভেন এনসিপির একজন যে সমন্বয় নেতা তানভীর, সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে অভিযোগ। সে তো প্রথমত সরকারি লোক না, সে হচ্ছে একজন রাজনৈতিক নেতা। আর সুতরাং তারটা অন্যভাবে। আমি প্রশাসনের কথা যদি বলি, তাহলে এই প্রশাসনে আর কোনো পিএস বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, তদন্ত হয়েছে কিনা, হচ্ছে কিনা, বা এই দুই পিএস বা এপিএস এর বিরুদ্ধে তাদের অব্যাহতি দেওয়াই কি যথেষ্ট? তাদের মধ্যে সত্যি যদি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং কোথাও যদি এরকম আর্থিক অনিয়মের কথা থাকে, ঘুষ লেনদেনের বিষয় থাকে, তাহলে সেটা তদন্ত হওয়া দরকার এবং তাদেরকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আওয়ামী লীগ আমরা তো দেখেছি যে এখন তো এই প্রশ্ন আসে যে সাবেক প্রধানমন্ত্রী যে বলেছেন যে তার পিয়নের 400 কোটি টাকা আছে, এখন যদি কারো কোনো উপদেষ্টার এপিএস এর 350 কোটি টাকা থাকে, তাহলে তো একই প্রশ্ন আসবে। এবং এটি 10 মাসে, আর ওটি হয়েছে 15 বছরে। আমি মনে করি যে এটি, আমি জানি না সরকারের যারা নীতি নির্ধারক তারা কতটা গুরুত্বের সঙ্গে এই বিষয়টি নেয়। স্থানীয় সরকার উপদেষ্টা নিয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত বিষয়টা, কিন্তু মূল যেটা হচ্ছে যে প্রশাসনটা ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো মানে সততার সঙ্গে দক্ষতার ঘাটতি তো আমরা দেখছি। এবং একজন উপদেষ্টা বলছিলেন, এমনকি প্রধান উপদেষ্টাও, যে আমাদের সততার ব্যাপারে তাদের ছিল যে একটা কি বলে দৃঢ় অবস্থান ছিল যে এই সরকারে কেউ দুর্নীতি করে না। আমরাও বিশ্বাস করতে চাই যে সরকার কেউ দুর্নীতি করে না, কিন্তু যেসব ঘটনা বেরোচ্ছে বা এই দুই এপিএস পিএস এর ঘটনার সূত্রে, আমি মনে করি সরকারকে এ ব্যাপারে তদন্ত করা উচিত, অনুসন্ধান করা উচিত। আর সরকারটি সচল নয়, আমার মনে হয় যে সচল করা উচিত।